তিনি যে লেখনী শক্তি লিখে গিয়েছেন, আমরা আশা করি তার এই জ্ঞান দিয়ে পরবর্তী প্রজন্ম আলোর দিশা পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত। সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি, 2100 পদকপ্রাপ্ত এবং বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার রুহের মাগফিরাতের জন্য। দীর্ঘদিন ধরে কবি আল মুজাহিদির সাথে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। তিনি আমাদের সাহিত্য অঙ্গন, কিশোর কণ্ঠ পত্রিকার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, লেখালেখি করেছেন আমাদের একাধিক পত্রিকাগুলোতে দীর্ঘ সময় ধরে। তারুণ্যকে জাগিয়ে তোলা, মুসলিম যুব সমাজের নৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও তিনি রেখেছেন। আমরা তার জন্য দোয়া করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টা দরজা খোলা থাকে। তার মধ্যে একটা দরজার কথা বলা হয়েছে আল ইলমু ইয়ান্তাফিউ বিহি, ওই জ্ঞান, যেই জ্ঞান তার মৃত্যুর পরেও তা থেকে মানুষের উপকার হয়। তিনি যে লেখনী শক্তি লিখে গিয়েছেন, আমরা আশা করি তার এই জ্ঞান দিয়ে পরবর্তী প্রজন্ম আলোর দিশা পাবে এবং তিনিও তার মৃত্যুর পরেও তার আমলনামায় এই সওয়াবগুলো যুক্ত হতে থাকবে। আমরা তার জন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি। সম্পাদক, সংগঠক, বহু গুণের অধিকারী, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আজকে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আমি কথা বেশি বলবো না। তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার ছাত্র জীবন থেকেই। পরবর্তীতে কবিতা বাংলাদেশের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং আমি দীর্ঘ সময় সাধারণ সম্পাদক হিসেবে তার সাথে কাজ করেছি। তার সাথে কাজ করতে গিয়ে যা শিখেছি, যেভাবে তাকে দেখেছি, তার কথা, তার চলন, তার চিন্তা, তার প্রজ্ঞা, সব কিছুতেই যে এক ব্যক্তিত্বের ছাপ, একটি বিশাল চিন্তার ছাপ, তার মধ্যে যে দেশপ্রেম, যে মাটি ও মানুষের প্রতি তার যে ভালোবাসা, এটি আমাকে সবসময় আপ্লুত করেছে, নতুন করে স্বপ্ন দেখিয়েছে। এই তরুণদেরকে নিয়ে তিনি অত্যন্ত খুব বেশি ভাবতেন। তরুণ সমাজের নৈতিক উন্নয়নের জন্য তিনি খুব বেশি বেশি ভাবতেন। শিশু সাহিত্য তার সে ছাপ রয়েছে। আজকে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা বড় শূন্যতা অনুভব করছি। কবিতা বাংলাদেশ অভিভাবকহীনতা ভুগছে। কবি আল মাহমুদ এই সংগঠনের সভাপতি ছিলেন, তারপরে হাল ধরেছিলেন কবি আল মুজাহিদি, তিনিও চলে গেলেন। আজকে আমরা খুব অসহায়ত্ব ফিল করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি, সাহায্য কামনা করি। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির এই অঙ্গন যেখানে কালো থাবা বিস্তারিত হচ্ছে, সেখানে যেন পরিশীলিত সংস্কৃতি চর্চার দিকে এগিয়ে যায়। কবি আল মুজাহিদির জানাজায় শরিক মুসল্লিয়ান বৃন্দ, আমি কথা বলতে আসি নাই, জানাজা পড়তে এসেছি। কবি আল মুজাহিদি আমারও নেতা। 62 সালে তার মিছিলেই প্রথম আমরা শরিক হয়েছিলাম। টাঙ্গাইলে 4-5 জন মানুষের মধ্যে কবি আল মুজাহিদি রাজনৈতিকভাবে অন্যতম প্রধান। ফজলুল করিম মিঠু, আল মুজাহিদি, লতিফ সিদ্দিকী, ফজলুর রহমান খান ফারুক, শাহজাহান সিরাজ, বুলবুল খান মাহবুব, এদের দ্বারা টাঙ্গাইল জাগ্রত হয়েছিল। আমি আজকে পত্রিকায় দেখেছি সব জায়গায় কবি আল মুজাহিদিকে শুধু কবি বলেই উল্লেখ করেছেন, কিন্তু কবি আল মুজাহিদির রাজনৈতিক ক্ষুরধার ব্যক্তিত্ব আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। স্বাধীনতা যুদ্ধে টাঙ্গাইলের যে ভূমিকা, সেজন্য কবি আল মুজাহিদির অবদান রয়েছে। সেই জন্য আমি বলবো, রাজনৈতিকভাবে কবি আল মুজাহিদি 60-এর দশকে একজন নক্ষত্রের মতো বড় মাপের মানুষ ছিলেন। আজকে তার মৃত্যুতে আমি গভীর শোকাহত এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে সমস্ত ভুল ত্রুটি মাফ করে তাকে ব্যস্তবাসী করেন এবং তার পরিবার পরিজনকে যেন আল্লাহ তার পবিত্র আরশের ছায়াতলে রেখে হেফাজত করেন। আমিন। আল্লাহ আপনাদের সকলকে তার পবিত্র আরশের ছায়াতলে রাখুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।